আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। রংপুরের যার বাসা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা দিন ভাবির সঙ্গে কাটালাম, অনেক ভালো লাগলো। ভাবি তো আসতেই দিবে না, বলতেছে আর একটা দিন থাক। আমি বললাম যে না ভাবি, আমি থাকবো না, আমরা চলে যাই, পরে আবার আসবো। ভাবি তো ছাড়বেই না, বলতেছে তুই কি আবার কবে আসবে? আমি বললাম যে না, আমি বললাম এবার আসে বেশ কয়েকদিন থাকবো, রংপুর শহর ঘুরবো, ঘুরে দেখবো। তো ভাবি বললো আচ্ছা ঠিক আছে। এদিকে ভাবি কুষ্টিয়ায় যাবে, কুষ্টিয়া ভাবির বাবার বাড়ি। ভাবির ছোট ভাই অসুস্থ, তাকে দেখতে যাবে। তার মেয়ের বাসাও কুষ্টিয়া, সেখানে যাবে। বললাম যে আপনি ওখান থেকে ঘুরে আসেন, ঘুরে আসে আমি সময় করে যখন শীত পড়বে তখন আসবো, এসে রংপুর শহর ঘুরে দেখবো। এদিকে ভাবি কত কি আমাদের দিয়ে দিচ্ছে, একদিকে তার মেয়ের জন্য বাদে একদিকে আমার জন্য দেয়। তার ভাবি তার মেয়েকে যেরকম চোখে দেখে আমাকে ওই একই চোখে দেখে, এরকম একটা যা পাওয়া খুব ভাগ্যের বিষয়। ভাবির ছেলে মেয়ে আমাকে খুব ভালোবাসে, কাকি কাকি করে অস্থির। আসলে আমি একটা ভাগ্যবতী যে যার ছেলে মেয়ে নিজের মার মতো ভালোবাসে, সম্মান শ্রদ্ধা করে। আসলে এটা বলে বোঝাতে পারবো না এই ভালোবাসাটা। আমিও তাদেরকে অনেক সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, স্নেহ করি। আমার ভাসুরও অনেক ভালো, আমাকে খুব ভালোবাসতো। আমার ভাসুরটা মারা গেছে, সবাই দোয়া করবেন আমার ভাসুরের জন্য। আমার ভাসুর খুব মাটির মানুষ ছিল। তার একটা লোকও তার সম্পর্কে বলতে পারবে না যে সে খারাপ লোক ছিল। এক বাক্যে সবাই বলে সে খুব ভালো মানুষ ছিল, মাটির মানুষ ছিল। আসলে আমার চোখে দেখা খুব নরম সরম একটা মানুষ ছিল। এদিকে ভাবির শরীরটা তেমন ভালো না। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাবিকে তুমি সুস্থ রেখো, হায়াত দারাজ করো, সবসময় এই দোয়াই করি। এদিকে আমি বাসে নুমান আমাদের জন্য ওয়েট করতেছিল বাসের কাউন্টারে। তারপর আমাদের উঠাই দিয়ে আবার এক পোটলা খাবার টাবার দিয়ে দিল। এই যে আসলাম, বাসের জানালায় বসে আমি ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম প্রকৃতি কত সুন্দর, গাছপালা। আমাদের সবার মনটা যদি এরকম সুন্দর হতো কতই ভালো হতো। নুমান তার কাকার জন্য কালা ভুনা রান্না করছিল, তার কাকা খুব মজা করে খেয়েছে, দেখে কালা ভুনার প্যাকেটটা দিয়ে দিয়েছে। সাপ রোলস খায় সেটাও দিয়ে দিয়েছে, চকলেট, ব্রেড, কলা। তারপর ভাবি রান্না করেও অনেক কিছু দিয়ে দিয়েছে, আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। তারপর তেঁতুলের বিচি আমি পছন্দ করি, সেটাও দিয়ে দিয়েছে। আরও অনেক কিছু দিয়ে দিয়েছে। আসলে আমরা জার্নি করে আসে এগুলো প্যাকেট খুলতেছিলাম, তো ছাপাত খুব কান্নাকাটি করতেছিল। এর জন্য ভালোভাবে সব কিছু দেখানো সম্ভব হয়নি। ভাবি শুধু আমাদের দেওয়ার জন্য বাড়তেই থাকে। তরকারি রান্না করেও দিয়ে দিয়েছে। এদিকে নূর বাসায় এসে বলতেছে ফুপি আর একটা দিন থাকলে কি হতো, আমার তো খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।